রাত 9:30 ব্রাজিল জুড়ে উৎসবের আমেজ। বিখ্যাত কার্নিভাল শুরু হতে আর কিছুক্ষণের অপেক্ষা, কিন্তু ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি। কার্নিভালের ঝলমলে মঞ্চ ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। কেন? কারণ একটাই, নেইমার জুনিয়র মাঠে নেমেছেন সান্তোসের জার্সিতে। আনন্দ উৎসব ফেলে রেখে একজন কোচের এই সিদ্ধান্তই বলে দেয় সামনে বড় কিছু ভাবছেন তিনি। বিশ্বকাপের পথে নেইমারকে কিভাবে ফেরানো যায় সেই রোডম্যাপ যেন ইতিমধ্যেই আঁকা হয়ে গেছে। ব্রাজিলের নতুন প্রজেক্টে নেইমারের নাম স্পষ্টভাবেই আছে, এটা এখন আর গুঞ্জন নয়, বরং পরিকল্পনার অংশ। আনচেলত্তি এবং তার কোচিং স্টাফ পরিষ্কারভাবে বিশ্বাস করেন ফুটবল প্রতিভা হিসেবে নেইমারের মান নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। ড্রিবলিং, ভিশন, সৃজনশীলতা, বড় মঞ্চে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো দক্ষতা এখনও তার আছে। কিন্তু একটি জায়গায় কোনো আপোষ নেই, ফিটনেস। কোচের বার্তা স্পষ্ট, বিশ্বকাপে খেলতে চাইলে নেইমারকে হতে হবে পুরোপুরি ফিট, শতভাগ প্রস্তুত, মানসিক ও শারীরিকভাবে শক্ত। কার্নিভাল ত্যাগের ঘটনাটি ব্রাজিলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে অবাক, অনেকে বিস্মিত, কারণ সেই সময় ছিল রাত 9:30, যখন মূল আয়োজনও শুরু হয়নি, অথচ আনচেলত্তি অনুষ্ঠান ছেড়ে সরাসরি নজর দেন নেইমারের ম্যাচে। এটি নিছক কাকতালীয় নয়, এটি একটি বার্তা। কোচ জানাতে চেয়েছেন তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। যদি নেইমার তার পরিকল্পনায় না থাকতেন, তবে এমন তাড়াহুড়ো করে মাঠের পারফরম্যান্স পর্যবেক্ষণে যেতেন না। আনচেলত্তি ইতিমধ্যে বিষয়টি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়েছেন। নেইমারের মান নিয়ে সন্দেহ নেই, কিন্তু তাকে ফিটনেসের শীর্ষ পর্যায়ে দেখতে চান তিনি। কারণ জাতীয় দলের চাপ ক্লাব ফুটবলের চেয়ে অনেক বেশি। আন্তর্জাতিক ম্যাচে গতি, শারীরিক লড়াই, মিডিয়ার চাপ সব মিলিয়ে ভিন্ন বাস্তবতা। অতীতে আমরা দেখেছি ফিটনেস পুরোপুরি ফিরে না আসায় কয়েক ম্যাচ পরপরই ইনজুরিতে পড়েছেন নেইমার। এক ম্যাচ খেলেছেন, পরের ম্যাচেই সাইডলাইনে। এভাবে কোনো বড় টুর্নামেন্ট জেতা যায় না। এই কারণেই আনচেলত্তি এখন তাড়াহুড়ো করছেন না। তিনি চান না নেইমারকে ঝুঁকি নিয়ে মাঠে নামাতে, বরং ধাপে ধাপে প্রস্তুতি, এটাই তার কৌশল। নেইমারও নাকি সেই পরিকল্পনা অনুযায়ী নিজেকে গড়ে তুলছেন। জিম সেশন, রিহ্যাব, ম্যাচ ফিটনেস সবকিছু নিয়েই কাজ চলছে। লক্ষ্য একটাই, আসন্ন আন্তর্জাতিক উইন্ডো, বিশেষ করে মার্চের স্কোয়াডে জায়গা করে নেওয়া। তবে শর্ত একটাই, থাকতে হবে ইনজুরি মুক্ত। ব্রাজিলের কিছু গণমাধ্যমে বিষয়টি নিয়ে অতিরঞ্জন দেখা গেছে। আনচেলত্তি ফিটনেস নিয়ে কথা বলায় অনেকে ধরে নিয়েছেন কোচের সঙ্গে নেইমারের দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতা উল্টো। কোচ ও খেলোয়াড়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং এটি একটি পেশাগত সম্পর্কের উদাহরণ, যেখানে আবেগ নয়, পারফরম্যান্সই শেষ কথা। আনচেলত্তি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি নাম দেখে দল নির্বাচন করবেন না, তিনি চাইবেন মাঠে প্রভাব ফেলতে সক্ষম, পুরোপুরি প্রস্তুত একজন নেইমার। আর এখানেই আসল বার্তা, নেইমার এখনও ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে আছেন। তাকে বাদ দেওয়া হয়নি, বরং তাকে সঠিক সময়ে সঠিক অবস্থায় ফেরানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞতা ও ক্যারিশমা তার আছে, কিন্তু সেই নেতৃত্ব কার্যকর হবে তখনই যখন শরীর তাকে সাপোর্ট করবে। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, আনচেলত্তি আবেগ দিয়ে নয়, পরিকল্পনা দিয়ে কাজ করছেন। কার্নিভাল ছেড়ে মাঠের দিকে নজর দেওয়া ছিল সেই পরিকল্পনার প্রতীকী সূচনা। এখন প্রশ্ন একটাই, নেইমার কি সেই চ্যালেঞ্জ নিতে পারবেন? তিনি কি প্রমাণ করতে পারবেন এখনও বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত? সময়ই দেবে উত্তর। তবে একটি বিষয় নিশ্চিত, যদি নেইমার ফিট থাকেন, যদি ইনজুরি তাকে আর পিছু না টানে, তাহলে মার্চ থেকেই দেখা যেতে পারে তার প্রত্যাবর্তন। আর তখন ব্রাজিলের আক্রমণ ভাগে আবারও জ্বলে উঠতে পারে সেই পুরনো আগুন। বিশ্বকাপের স্বপ্ন এখনও জীবিত, আর সেই স্বপ্নের বড় অংশ জুড়েই রয়েছেন নেইমার জুনিয়র। এখন দেখার পালা, পরিকল্পনা বাস্তবে কতটা সফল হয়।